আজ সোমবার, সকাল এখন 11টা। গতকাল কস্কো থেকে যে এই ট্রাউট মাছগুলো এনেছিলাম, আজকে ওইগুলো দিয়েই ঝোল করব। তবে এতগুলো মাছের আর ঝোল খাবো না জানেন, ঝোল খেয়ে খেয়ে পেটের মধ্যে একটা পুকুর তৈরি হয়ে গেছে। আজকে বাইরে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, অল্প অল্প তো ঠান্ডাও পড়েছে। আজকে ভাবছি মাছের একটা তন্দুরি করব। কিন্তু এই মাছটার সাইজটা খুব সুন্দর, গোটা মাছ দিয়ে একদম তন্দুরি করার মতো। আর আমেরিকাতে এসে ধরুন কাছাকাছি আপনার হাতের কাছে কোনো দেশি বাজার বা বাংলাদেশি বাজার নেই, দেশি মাছ আপনি খেতে পারছেন না, শুধুমাত্র আপনাকে আমেরিকান বাজার থেকেই মাছ মাংস কিনতে হয়, সেক্ষেত্রে আপনি এই ট্রাউট মাছটা একবার দেখতে পারেন। এটা অবিকল আমাদের দেশের নদীর জলের মাছের মতনই খেতে, বেশ মিষ্টি। ফুলকপি আলু দিয়ে ঝোলই বলুন বা সর্ষে বাটা দিয়ে ঝালই বলুন, এই মাছটি দারুণ ভালো খেতে লাগে। আর সব থেকে ভালো হচ্ছে এই মাছটা খুব নরম মাছটা জানেন, মুখে দিলে মনে হয় 1 চামচ বাটার খেলাম। আর কাঁটাগুলোও হয় খুব সরু আর নরম। তন্দুরির মশলাটাকে এবার একটু রেডি করে নিচ্ছি। 3 চামচ মতো টক দই নিয়েছি, আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা একটু বেশি করে দিয়েছি যাতে বেশ লাল রঙটা সুন্দর আসে। একটু নুন, সর্ষের তেল আর 1 চামচ তন্দুরি মশলা। ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি মশলাটাকে। এবার এই মশলাটা দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছটাকে খুব কাছাকাছি অনেকগুলো কাট দিয়েছি যাতে ভালো করে মশলাটা মাছের মধ্যে যায়। বাড়িতে যদি তন্দুরি মশলা না থাকে তাতেও কোনো ক্ষতি নেই জানেন, ঘরোয়া এই মশলাগুলো দিয়ে এটা দুর্দান্ত ভালো লাগে খেতে। আগের বছর খুব তেলাপিয়া মাছের করতাম, কিন্তু সবাই কমেন্টে বললেন যে তেলাপিয়া মাছটা দিদি অতটা ভালো নয়, খেও না। এবছর ওই জন্য ওটাকে আনা বন্ধ করে দিয়েছি। এবছর থেকে এবার ট্রাউট দিয়ে করব। ব্যাস সুন্দর করে মাছের গায়ে মশলাটাকে মাখিয়ে নিয়েছি। কাঠগুলোর মধ্যে আঙুল এরকম দিয়ে দিয়ে ভেতরে মশলাটাকে পুড়েও দিয়েছি। তবে এই মাছটা যদি আপনি বাড়িতে আনেন, দেখলে খুব একটা বোঝা যায় না, হাত দিলে বোঝা যায় জানেন, একদম ছোট্ট ছোট্ট গুঁড়ি গুঁড়ি আঁশ থাকে। ওই আঁশটাকে একটুখানি ছাড়িয়ে নিতে হবে। আর মাছের ভেতরে পেটটা এইভাবে পরিষ্কার করেই বিক্রি করে, আলাদা করে মাছের পেট আর পরিষ্কার করতে হয়নি। পেটের ভেতরটাতেও ভালো করে এবার মশলাটাকে দিয়ে নিলাম। এবার এটা খানিকক্ষণ মাখানো থাক। চলুন এবার ফ্রাইং প্যানটা বসাই। আজকে একটুখানি বাটার আর সাদা তেল দুটো মিশিয়ে ভাজবো। বাটার দিয়ে ভাজলে গন্ধটা খুব সুন্দর আসে, তো তাই আজকে বাটারটা দিলাম। মাছটা 1 মিনিট হতে থাক, একবার আপনাদের বাইরেটা দেখিয়ে আনি চলুন। এই দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে, শীতটা এবার আস্তে আস্তে আরও জাঁকিয়ে পড়বে। মা একদম এই ঠান্ডাতেই কাবু হয়ে যাচ্ছে জানেন, সোফাটা ভিজছে। বৃষ্টি যখন থামবে ওটাকে আবার ভালো করে খুলে ঢাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। কুশানগুলোকে সব ভেতরে নিয়ে এসে রেখেছি, নাহলে ওইগুলোও ভিজে যাবে বলে। তার মাছটা এবার উল্টে দিয়ে একবার, কতটা জায়গা আছে এই ফ্রাইং প্যানটার পাশে, মনে হচ্ছে আর একটা মাছ পাশে বসিয়ে দিলেও ভালো সুন্দর হতো। কি সুন্দর ভাজা হয়েছে দেখুন। দাঁড়ান একটুখানি ভালো করে বাটারটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিই, তাহলে চারিদিকে বাটারটা ছড়াবে। এত সুন্দর গন্ধটা উঠেছে, গোটা ঘরটা একদম মোমো করছে। আস্তে করে তুলে এবার ট্রেটাতে রেখে দেবো। আর ওইদিকে অল্প একটুখানি পেঁয়াজ আর পাতিলেবু কেটে রেখেছি রিং রিং করে, এর ওপর দিয়ে এবার ছড়িয়ে দেবো। দেখতেও ভারী সুন্দর লাগবে আর খেতেও খুব ভালো লাগবে।